বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, সবাইকে আমাদের সালাম, আসসালামু আলাইকুম। আমি বক্সা বৃদ্ধাশ্রম থেকে এক বৃদ্ধাশ্রমে থাকা এক বাবার গল্প শুনবো, আপনাদেরও শোনাবো ইনশাআল্লাহ। সবাই পাশে থাকবেন। চাচা বলেন দেখি, আপনি কী জন্য এখানে আসা? আপনার ওই কর্ম নাই, এই জন্যে আমার ছেলে না, এই জন্য আমি এখানে চলে এসেছি আর কি। আপনার সন্তান নাই? আছে। তারা দেখে না? না। কয় ছেলে আপনার? এক ছেলে এক মেয়ে। আপনার বাসা কোথায়? বাসা হলো সাতমাথা। রংপুর সাতমাথা? হ্যাঁ, মাহিঙ্গর সাতমাথা। মাহিগঞ্জ সাতমাথা। জি। তা আপনার তো ছেলে মেয়ে আছে, তারা তো বিবাহিত, তাই না? না, ছেলে এখনো বিয়ে করেনি। ছেলে এখনো বিয়ে করেনি? কিছু করে না? করে, শহরে এক কসমেটিক দোকানে থাকে, ওখানে 10,000 চাকরি পায়। তারপরে এই যে আপনি একজন বাবা, তার ভরণ পোষণ চালাইতে পারে না? মেয়ে কি করে? মেয়ের তো বিয়ে হয়েছে। মেয়ে আপনার খোঁজ খবর রাখে না? রাখে, যাই মাঝে মাঝে যাই, যা দেখি। এই যে আপনি ছেলে সন্তান ছেড়ে যে আমাদের এই বৃদ্ধাশ্রমে আছেন, কেমন লাগতেছে? খারাপ লাগে না? না, ভালো লাগতেছে। ওদের কথা মনে পড়ে না? পরে তো ছেলে, মাঝে মাঝে যাই একটু দেখি। আচ্ছা, এই যে বৃদ্ধাশ্রমে যারা থাকে, হ্যাঁ। যারা সন্তান আসলে অনেক বাবা মার আসলে দেখে না, তাদের জন্য কিছু বলবেন? কী বলবো আর। আপনার সন্তানের প্রতি দোয়া আছে আপনার, না? হুম, দোয়া করেন? অবশ্যই যত করতে হবে, ভালো থাক, সুস্থ থাকুক। দেখেন, একজন বাবা অসহায় বাবা যে বৃদ্ধাশ্রমে আছে, তারপরেও সে সন্তানকে কতটুকু ভালোবাসে, যে সন্তানের প্রতি তার মায়া, কোনো আফসোস নাই, দুঃখ নাই, কষ্ট নাই, তার জন্য দোয়া করে। আমরা এই বাবাকে সাধুবাদ জানাই যে সন্তানের প্রতি অবশ্যই মঙ্গল কামনা করতে হবে, নাহলে সন্তানের যে ভবিষ্যৎ, এটা তো হাদিসে আছে যে এটা নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তা আমরা চাই না যে কোনো সন্তান তার ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হোক, বাবাও চায় না, তাই না বাবা? জি। আচ্ছা, আপনি যে বৃদ্ধাশ্রমে আছেন, হ্যাঁ। এখানে কোনো ধরনের কষ্ট হয়? না না, কষ্ট নেই? কোনো কষ্ট নেই। ঠিক আছে, আসসালামু আলাইকুম।